আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ইতিমধ্যে এই চ্যানেলটা সম্পর্কে জানেন বা দেখছেন। অনেকেরই প্রশ্ন থেকে যায় যে এরকম চ্যানেলের মতো আমরা কিভাবে ভিডিও বানাতে পারি। তো ইউএসএ বেস এই চ্যানেলগুলো কিন্তু অনেক বেশি গ্রো করতেছে। যেমন আমরা যদি এই চ্যানেলটাকে নিয়ে আমরা দেখি, এই চ্যানেলটা কিন্তু অক্টোবর খুলছে, মাত্র 1-1.5 মাসের মধ্যে এই চ্যানেলটা কিন্তু 60,000 সাবস্ক্রাইবার মাত্র 20টা ভিডিও থেকে পাইছে এবং এটি কিন্তু মনোটাইজ চ্যানেল। দেখেন এখান থেকে 28 থেকে 82K ইউএস ডলার এখান থেকে মান্থলি আর্ন করতেছে। তো আপনারাও চাইলে এই নিশে কাজ শুরু করতে পারেন। এটা একটু কমপ্লিকেটেড, আমি আপনাদের সাথে A to Z ডিটেলসে শেয়ার করে দেব, যাতে করে আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে এই টাইপের ফ্যাক্টরি ইনসাইট টাইপের ভিডিওগুলো খুব সহজে বানিয়ে ফেলতে পারেন VO3 অথবা আদার্স যে ওয়েবসাইটগুলো রয়েছে সেটা থেকে। এখানে সব থেকে ব্যাটার হচ্ছে VO3-তে ভিডিও বানানো। এখান থেকে সব থেকে ইজিতে ভিডিও বানানো যায় VO3 দিয়ে। তারপরও আমি আপনাদেরকে আরও একটা মেথড দেখাবো যেখানে আপনারা ফ্রিতে এখান থেকে ভিডিও বানাতে পারবেন। VO3 ছাড়াও কীভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো বানাতে পারেন সেই প্রসেসটা দেখাবো। আপনি হয়তো ইউটিউবে দেখতে পারবেন যে অনেকেই হাজার হাজার মেথড দেখাচ্ছে, সবই VO3 এবং ফ্লো ব্যবহার করে। আমিও আপনাদেরকে আগে VO3 এবং ফ্লো ব্যবহার করে দেখাবো, দেন আমি আরেকটা ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আপনারা এই ক্যাটাগরির ভিডিও বানাতে পারবেন একদম ইজি ওয়েতে, একদম সিম্পল ওয়েতে। তো চলুন আমরা শুরু করি। তো আপনারা সবাই এই চ্যানেলটাকে আসবেন, এসে দেখবেন যে তারা কী ধরনের ভিডিও বানাচ্ছে। এখানে কিন্তু অনেক ক্যাটাগরির ভিডিও বানাচ্ছে, যেমন এখান থেকে লেদার ইনসাইড অফ দ্য বিয়ার লেদার্স ফ্যাক্টরি, এখানে এটা দেখাচ্ছে। এখানে আবার কীভাবে রকেট তৈরি করতেছে সেটা দেখাচ্ছে। এখানে তারপরে KFCর যে চিকেনগুলো তৈরি করতেছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা আজকে একটা কাজ করব, একটা নতুন টপিক নিয়ে ভিডিও বানাবো, সেটা হচ্ছে আইফোন। তো আইফোন কীভাবে তৈরি হয় এই জিনিসটা আমরা জানার ট্রাই করব এবং ফ্যাক্টরি ইনসাইড দেখার ট্রাই করব, যে সেখানে আমরা দেখব যে আইফোন কীভাবে তৈরি হচ্ছে এই বিষয়টা দেখানোর ট্রাই করব। আপনার এই ধরনের চ্যানেলে কিন্তু আপনার প্রত্যেক দিন ভিডিও দেওয়ার দরকার নাই। আপনি একদিন সময় ব্যয় করে একটা ভিডিও বানাবেন, আপনি সপ্তাহ 2টা বা 3টা ভিডিও দিবেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওতে ফিরি। তো আমরা আপনাদেরকে এই ভিডিওর জন্য আমরা মাস্টার একটা প্রম্পট প্রোভাইড করব, যেটা আমরা ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, যাতে করে আপনারা খুব সহজেই এই প্রম্পটটাকে কপি পেস্ট করে ব্যবহার করতে পারবেন। যেখানে আমি হাউ আইফোন ইজ ম্যাড ইন ফ্যাক্টরি, এটা হচ্ছে টাইটেল। আপনার এই টাইটেলের জায়গায় আইফোন ইজ ম্যাড ইন ফ্যাক্টরির জায়গায় আপনারা আইফোনের জায়গায় যে কোনো ভিডিও দিতে পারেন। আপনারা এখানে যে কোনো একটা টপিক লিখতে পারেন, আপনাদের টপিকের উপর লিখলেই আপনারা ফুল প্রসেসটা এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেখানে আমার আইফোনের জায়গায় আপনারা সেইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। অথবা এই প্রম্পটটাকে কপি করে নিয়ে চ্যাটজিপিটিকে বলবেন যে আমার এই প্রম্পটটাকে সেম রেখে জাস্ট আমাকে এই টপিকের উপর লিখে দাও, তাহলে কিন্তু আপনাকে চ্যাটজিপিটি লিখে দেবে। বুঝতে পারছেন? তো আমরা এই প্রম্পটের বিষয়টা ক্লিয়ার হলাম, তাই না? এখানে আমরা কাজ শুরু করব। আমরা প্রথমত ফ্লো দিয়ে দেখাবো। তো আমরা এখানে গুগল ফ্লো চলে যাব, ফ্লো এআই। আমরা ফ্লোতে চলে আসলাম। এখানে আসার পরে আমরা এখানে ফ্লোর এআই যে ফ্লোর যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, আমরা সেখানে চলে আসলাম। আসার পরে আমাদের এই ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। দেন এখানে আমাকে বলতেছে যে আলট্রা রিয়েলিস্টিক, যে আমরা সবাই জানি যে এখান থেকে কিন্তু এখন ন্যানো ব্যানানা প্রো ইউজ করা যাচ্ছে। দেখুন এখানে কিন্তু ফ্লো দিয়েও কিন্তু ভিডিও ইমেজ জেনারেশন করা যায়। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, তো আপনাদের একটু বলে দিলাম। তো আমরা এখন এখান থেকে নিউ প্রজেক্টে ক্রিয়েট করব। প্রজেক্টে করার পরে আমরা এখানে টেক্সট টু ভিডিও অপশনে চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা আমাদের প্রম্পট অনুযায়ী আমরা এখান থেকে সিম্পলভাবে আমাদের যে ভিডিওর প্রথম স্ক্রিন ইন্ট্রো ভিডিওটা আমরা এখানে এই প্রম্পটটা দিয়ে দিব, এইটুক দিয়ে দিব। দেন আমরা এটা থেকে ক্লিক করে নিব, নিয়ে আমরা এখানে এটাকে রান করে দেব। এটা যা আছে সব থাকবে, আমরা এখান থেকে একটাই সিলেক্ট করে দিব। আউটপুট আমরা একটা দিব, তাহলে ভালো আউটপুট আসবে। এবং VO3 এটা দিয়ে রাখবো এবং এখান থেকে কিন্তু আমি 20 ক্রেডিট করে কাটবে। ওকে, আমরা এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে আমার থেকে ভিডিওটা জেনারেশন শুরু হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা সিনের জন্য ভিডিওগুলো তৈরি করব। দেন এখান থেকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এবং সব কিছুই অ্যাড করতে পারেন, কিভাবে লিখে নেবেন, থাম্বনেল কীভাবে বানাবেন, সব কিছু কিন্তু এখান থেকে দেখিয়ে দিব আপনাদের। তাই আপনারা প্যারা নিয়েন না, আস্তে আস্তে আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আপনারা এই চ্যানেলটার মতো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবেন এবং আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন। তো আমরা একটা কাজ করি, এই যে যখন আমাদের VO3 যেমন ভিডিও বানাতে একটু সময় নিচ্ছে, এই সময়টাতে আমরা আমাদের যে আরেকটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আমরা একদম ফ্রিতে VO3-র মতো ভিডিওগুলো জেনারেশন করে নিতে পারবো, সেই ওয়েবসাইটে চলে যাব এবং সেখান থেকে ট্রাই করবো যে এর মতো ভিডিও আউটপুট করা যায় কিনা। একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে VO3 থেকে যে ভিডিওর আউটপুটটা পাবো সেটা অবশ্যই বেটার হবে, কারণ ফ্রি ওয়েবসাইটে কিন্তু আমরা এতটা সুন্দর প্রফেশনাল মানের ভিডিও কিন্তু তৈরি করতে পারবো না, এটা আপনারা বুঝতে পারতেছেন। বাট সিমিলার আসবে।
আমরা ট্রাই করি। আমরা এখানে আমরা দুটো ওয়েবসাইটে দেখতে পারি, সেটা হচ্ছে আমরা গ্রোক ট্রাই করব। গ্রোক এআই এটা দেখব। গ্রোক এআই কিন্তু লং ভিডিও বানানো যায়, আপনারা হয়তো জানেন, আপনাদেরকে এর আগে দেখাইছিলাম টিক্সটা। তো আমরা এখানে গ্রোক এআই চলে আসবো। আপনাদের কিন্তু গ্রোক এআই দিয়ে এই ধরনের ভিডিও বানানো কেউ দেখায় নাই, তো আমি ফার্স্ট ট্রাই করতেছি, দেখি এটা আসলে কেমন আসে। এখান থেকে কিন্তু আমরা ইমেজ মডেল দেখতে পাচ্ছি, দেন এখান থেকে রেসপেক্ট রেশিওটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা এটা কিন্তু আগে পাইনি, তো এখন এটা পাচ্ছি। তো আমরা এখান থেকে ইমেজ মডেলে না দিয়ে সরাসরি ভিডিও জেনারেশনে দিয়ে দিব, এবং রেসপেক্ট রেশিওটা এখান থেকে আমরা এটা রেখে, হ্যাঁ এটা কিন্তু 30:2 দেখাচ্ছে, কিন্তু একদম 60:9 দেখাচ্ছে না। তো এটা দেখি কেমন আউটপুটটা আসতেছে। আমরা আমাদের সেম প্রম্পটটা এখানে দিয়ে দিব, দেখি আমরা এটা কেমন আউটপুট আসে। আমি এখন এক্সপ্লোর করতেছি, আমি একদম ফাইনালি দেখাচ্ছি না। তো এখানে যদি আমাদের এরকম আসে তাহলে আমাদের প্রথমত ইমেজ বানিয়ে নিতে হবে, দেন আমাদের ভিডিও তৈরি করতে হবে। যেমন আমাদের এখানে কিন্তু একটা ভিডিও তৈরি করে দিচ্ছে তারা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইফোনের এখানে ভিডিওগুলো তৈরি হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেক ফাস্ট ভিডিও তৈরি করে দিচ্ছে। আমরা যদি এটাকে একটু প্লে করে দেখি, আচ্ছা এখানে আমাকে ভিডিওর জন্য বলতেছে, আমাকে মতো ইমেজ জেনারেশন করা হয়েছে। তো আমরা একটা কাজ করব, যেহেতু আমাদের গ্রোকে কিন্তু আমাদের যে এক্সপেক্ট রেশিওটা 16:9, এই পজিশনে কিন্তু আমাদের ইমেজটা আসতেছে না। এই জন্য আমরা ফ্লো থেকে আমরা গুগল উইক্স ব্যবহার করে আমাদের ইমেজ জেনারেশন করে নিব আগে, দেন আমরা সেই ইমেজ থেকে ভিডিও জেনারেশন করবো। এটা হবে সব থেকে বেটার, তাহলে আমরা একদম প্রপার রেজাল্টটা পাবো। আমরা এই সেম প্রম্পটটা এখানে দিয়ে দিব, দেওয়ার পরে আমরা জাস্ট এতে রান করে দিব। আমাদের ইমেজ জেনারেশন হয়ে গেলে আমরা এই ইমেজটা দিয়ে গ্রোকে বাকি কাজটা করব। আচ্ছা আমাদের ফ্লোর যে ভিডিওটা, প্রথমে আমাদের আউটপুটটা আমরা পেয়ে গেছি, আমরা এটাকে প্লে করে দেই, আমরা পরে ফাইনাল আউটপুট দেখব। আচ্ছা আমরা এখান থেকে অ্যাড টু স্ক্রিনে ক্লিক করে দিব। অ্যাড টু স্ক্রিনে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছি, এটা কিন্তু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমরা এখান থেকে এই যে এখানে কয়েকটা অপশন দেখতে পারবো, এখানে অ্যাড টু স্ক্রিন, দেন এখানে আমরা লাস্ট স্ক্রিনে নিব, সরি এখানে এইভাবে না, আমরা এটাকে লাস্ট স্ক্রিনে টান দিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এটাতে ক্লিক করব, করে এখানে জাম্প টু স্ক্রিনে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আমাদের একটা প্রম্পট দিতে হবে, আমাদের সেই মাস্টার প্রম্পট আমরা এখানে কপি করে নিব। এখন সেকেন্ড যে এইটা আমরা সেটা এখান থেকে নিয়ে নিব, এখান থেকে সুন্দরভাবে এই যে এখান থেকে এটাকে নিয়ে নিব ফেস টু, এখান থেকে এই ফেস টুটা নিব, নিয়ে এটাকে কপি করব, কপি করে আমরা এই ফ্লোতে এখানে এটা পেস্ট করে দিব, দিয়ে এটা রান করে দেব। তাহলে আমাদের সেকেন্ড যে প্রম্পটটা আছে আমরা এখান থেকে দিয়ে দেবো। আচ্ছা আমরা এটাকে কোয়ালিটি দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে রান করে দিলাম। তো আমাদের সেকেন্ড যে ভিডিওটা সেটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো আমাদের এখান থেকে এটা হতে থাকুক, আমরা ওখান থেকে যে গ্রোকেটটা সেটা দেখার ট্রাই করি। আশা করি আপনারা গুলিয়ে ফেলবেন না। আমি চাচ্ছি যে এই যে প্রসেসিংয়ের সময়টা বা এই যে পার্সেন্টেজ কাউন্টার সময়টা, এই সময়ের মধ্যে যদি আমরা ওই কাজটা করে ফেলতে পারি, তাহলে আমরা একই সময়ের মধ্যে দুইটা জিনিস আপনাদের কভার করতে পারবো। তো চলুন আমরা এটা দেখতে থাকি। যেমন আমাদের কিন্তু এখানে এটা চলে আসছে, বাট এখানে টেক্সট চলে আসছে। আমরা এখানে বলবো যে রিমুভ দ্য টেক্সট, এখানে রিমুভ করে নিব টেক্সটটা, রিমুভ। আমরা আগে যে প্রম্পটটা লিখবো সেটা আমরা এখান থেকে দেখে নেব যাতে টেক্সটটা না আসে। আমরা এটা ট্রাই করব, তাহলে বেটার অপশন আর বেটারভাবে ভিডিও তৈরি করতে পারবো। যেমন আমাদের এখানে যদি আমরা ইমেজিনে যাই বা আমাদের আগের হিস্ট্রিতে চলে আসি, এখানে ইমেজিনে আসছে, দেন আমাদের কিন্তু ইমেজটা চলে গেছে। দেন আমরা এটাকে ডাউনলোড করব, ডাউনলোড করে নিয়ে আমরা এখান থেকে এটাকে ইনপুট করব, এখানে গ্রোকে এসে ইনপুট করব। আমরা এটাকে এখান থেকে ইনপুট করে দিলাম। তো সেম প্রসেসে কিন্তু আপনারাও কাজ করবেন, এখান থেকে কিন্তু ক্যারেক্টারের সাথে মিল রেখে কিন্তু আমরা ভিডিও বানাতে পারবো। এটা কিন্তু আমাদের সেকেন্ড প্রম্পটটা চলে আসছে। আমাদের এখান থেকে আমাদের যে ফার্স্ট প্রম্পটটা ছিল আমরা সেটাকে নিয়ে নিব, এখান থেকে আমরা এটাকে নিলাম, নিয়ে এখানে আসবো, সেটাকে পেস্ট করব, দেন এটাকে রান করব। তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা 8 সেকেন্ডের ভিডিও পেয়ে যাবো। এটা কিন্তু ফ্রি মেথড। আপনাদেরকে আমি আগেই বলছি, ফ্রি মেথডে ভিডিও বানাতে গেলে একটু প্রবলেম হতেই পারে বা একটু কোয়ালিটিটা একটু নর্মাল হতে পারে। তো আমরা ট্রাই করব যে আসলে যতটুকু বেটার কোয়ালিটি আনা যায় এটা ট্রাই করব। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনাদেরকে একটু ভালো কিছু আপনাদেরকে দিতে পারব। Today, I'll show you exactly how the iPhone is made, step by step. Don't forget to subscribe for more behind the scenes videos like this. আচ্ছা আমাদের কিন্তু একটা আমরা ক্লিপ পেয়ে গেছি, এটাকে আমরা ডাউনলোড করে নিলাম, এটাকে ডাউনলোড করে নিব আমরা, এটাকে ডাউনলোড হয়ে যাচ্ছে। দেন আমাদের ফ্লোতে দেখি আমাদের সেকেন্ড ক্লিপটা কি রেডি হয়েছে। আমাদের সেকেন্ড ক্লিপটা কিন্তু এখনও রেডি হয়ে গেছে অলমোস্ট, হ্যাঁ সেকেন্ড ক্লিপটা রেডি হয়ে গেছে। তো আমরা সেকেন্ড ক্লিপের পরে দেন আমরা আবার এখান থেকে অ্যাড করে দিব, এখান থেকে আবার জাম্প টু লাস্ট ফ্রেমে অ্যাড করে দিই। ওকে, এটাতে লাস্ট ফ্রেমে অ্যাড করার পরে আমাদের যে সেকেন্ড প্রম্পট, আমরা কিন্তু একসাথে দুটো কাজই করতেছি, তো আপনারা আশা করি বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে এটাকে নিয়ে নিলাম,
এখান থেকে এই সেকেন্ড যে প্রম্পটটা আছে আমরা এটার জন্য ফ্লোতে নিয়ে নিলাম, নিয়ে এটাকে পেস্ট করলাম। আপনারা যারা ফ্লো দিয়ে করতে চান সেটা ফ্লো দিয়ে করতে পারবেন, অথবা আপনারা গ্রোক দিয়ে করতে চাইলে গ্রোকে করতে পারবেন, এটা আপনাদের ব্যাপার। তো আমি এখান থেকে আমাদের যে গ্রোকের যে জন্য সেকেন্ড প্রম্পটটা আমরা ইমেজ বানাবো, তো আমরা এখান থেকে সেই ইমেজের জন্য এই ফার্স্ট এইটুকুই প্রম্পটটা রেখে নিব, তাহলে আমাদের এখান থেকে সুন্দর একটা ইমেজ আসবে। আমরা এটাকে কেটে দিব। আমাদের কিন্তু গ্রোকের একটা ইমেজ পেয়ে গেছি, আমরা একটা ভিডিও বানিয়ে ফেলছি, দেন এটাকে এইভাবে দিব। তো আপনারা একটু সময় দিয়ে এখান থেকে 1 থেকে 2 ঘন্টা সময় দিলে আপনারা সুন্দর একটা 8 থেকে 10 মিনিটের ভিডিও জেনারেশন করে ফেলতে পারবেন, কোনো রকমের হ্যাসেল হবে না। তো আপনাদেরকে একটু সময় দিতে হবে। ওকে, তো আমরা এটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করে নিয়ে আমরা আবার এখান থেকে এই যে ভিডিওটার সিনটা রয়েছে, আমরা যদি চাই এখান থেকে লাস্ট সিন থেকে নিব, অথবা আমাদের যে ইমেজটা রয়েছে এটা আমাদের নতুন আরেকটা সিন, তো আমাদের ওই ইমেজটাই বেটার হবে এটার থেকে। তো আমরা এখানে আপলোডে ক্লিক করে দিয়ে আমাদের সেকেন্ড যে সিনটা আছে আমরা সেটা নিব। তো আমাদের কিন্তু সেকেন্ড সিনের জন্য এটা চলে আসছে। দেন আমাদের সেকেন্ড সিনের যে প্রম্পটটা ছিল আমরা সেই ফুল প্রম্পটটা আমরা এখানে পেস্ট করে দিব। তো ওকে, এখানে দিয়ে দিচ্ছি, এটাকে ক্লিক করে দিলাম। আমাদের ভিডিও জেনারেশন হচ্ছে এবং আমাদের ফ্লোর কী অবস্থা, আমাদের 32% হয়ে গেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো যারা ফ্লো সম্পর্কে জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা কিন্তু মনে রাখবেন যে এখানে কিন্তু ক্রেডিট লাগে, পার ভিডিওর জন্য কিন্তু 20 ক্রেডিট করে কাটবে আপনাদের। তাই ফ্লো একটু আপনাদের জন্য ব্যয়বহুল হবে যারা ফ্রিতে ভিডিও বানাতে যাচ্ছেন, আর যারা প্রিমিয়াম বা আল্ট্রা লেভেলের প্রো অ্যাকাউন্ট নেওয়া আছে তারা এখান থেকে ভিডিও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এখানে আমাদের এরকমটা চলে আসছে। ওকে, আসার পরে আমরা এখান থেকে আমাদের লাস্ট ক্লিপের জন্য আমরা এখান থেকে এক্সটেন্ড দিতে পারি, আবার জাম্প টু ইন্টুতে ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের যে সেকেন্ড আবার আমাদের থার্ড যে প্রম্পটটা রয়েছে আমরা এটাকে দিয়ে দিব। ওকে ওকে, আমরা এটাকে দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে ক্লিক করে দিব। এখানে কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে। আমাদের এটাকে দেখি, আমাদের কিন্তু গ্রোকের এটাও হয়ে গেছে। আমরা দুটোই ট্রাই করব, ফাইনাল লুকটা কেমন আসে আমরা দুটোর থেকে ট্রাই করব। তো একটু ধৈর্য সহকারে দেখুন, আমরা এখান থেকে একটু কিন্তু কাজ করতেছি। তো আমরা এখান থেকে এটাকে নিয়ে নিলাম, আমাদের তো এখন সেকেন্ড থার্ড দরকার আবার। তো আমরা এখান থেকে এটাকে নিয়ে আবার একটা ইমেজ বানিয়ে নিব, নিয়ে এটাকে ক্লিক করে দিব। আমরা আবার এখান থেকে এই ইমেজের জন্য যে প্রম্পটটা রয়েছে স্ক্রিপ্টটা আমরা এটা পুরোটাই কপি করে নিলাম। নিয়ে আমরা আবার ফ্লোতে চলে আসব, এখান থেকে আমাদের যে কোনো একটা ইমেজ নিয়ে নিব। ওকে, দেখতে পাচ্ছেন এটা এরকম দেখাচ্ছে। আমরা এটাকে নিয়ে আমরা আবার গ্রোকে আসবো, এসে আমরা এখান থেকে ইমেজ দিয়ে বানাবো। আমার থেকে মনে হচ্ছে যে এটা আমার এখানে মোটামুটি ভালো আউটপুট আসতেছে ফ্রিতে, যেহেতু মোটামুটি বেটার আউটপুটই আসতেছে আমাদের ফ্লোর থেকে। যেহেতু ফ্লো তো পেইড, এখানে তো আপনার ভয়েস ওভার আসবে, এখানে কিন্তু ভয়েস ওভার আসবে, আবার একটু নাও আসতে পারে। দেন আমাদেরকে পরবর্তীতে ভয়েস ওভার অ্যাড করে দিতে হতে পারে। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন। এখন চলুন আমরা ফ্লোতে চলে যাই। এখানে ফ্লোতে আসার পরে কিন্তু আমাদের মোটামুটি 4টা সিন অ্যাড হয়ে গেছে। এই যে প্রথম থেকে যদি আমি আপনাদের এইভাবে দেখাই, এইভাবে কিন্তু আমাদের সেকেন্ড সিন থার্ড সিন অ্যাড হয়ে যাচ্ছে। এই যে এখানে অ্যাড হয়ে যাচ্ছে সব। ওকে ওকে, এখানে কিন্তু সব অ্যাড হয়ে গেছে। আমরা এখনও ফ্লোর জন্য আমরা থার্ড যে সিনটা রয়েছে এবং লাস্ট সিন আমরা এটা নিয়ে নিলাম। আপনারা আপনারা যদি বড় করে ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আপনারা এটা একটু ডিটেলসে প্রম্পট লিখে নেবেন, দেন আপনারা এখান থেকে আরও বড়োভাবে ভিডিও বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্টেপ বাই স্টেপ আপনার ভিডিও বানাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য বা একটা এক্সাম্পল স্বরূপ দেখাতে ট্রাই করতেছি। আপনারা এইভাবে শুরু তো করতে পারেন, তাই আস্তে আস্তে আপনাদের গ্রোথ বাড়াতে পারেন। আপনারা আপনাদের কাজের উপর ডিপেন্ড করে সেটাকে আরও বেশি বড় করতে পারেন, আরও এক্সপ্লোর করতে পারেন, বিভিন্ন রকম আইডিয়া জেনারেশন করতে পারেন। আমি কিন্তু চাইলে যে এই ভিডিও থেকে যে কোনো একটা কপি করতে পারতাম, বাট আমি একটু ক্রিয়েটিভিটি খাটাতে চাচ্ছিলাম যে আমি এখান থেকে একটু নতুন কিছু করার ট্রাই করি। সবাই তো এটাই করতেছে, তো আমি একটু নতুন কিছু করার ট্রাই করতেছি। এই জন্য আমি কিন্তু আইফোন দিয়ে শুরু করছি। মানুষ কিন্তু আইফোনের ইনসাইড ভিডিওগুলো দেখার জন্য অনেক বেশি আগ্রহী হবে। তো দেখতে চাবে যে আইফোন কীভাবে বানায়, আমরা ফ্যাক্টরিতে দেখবো, এই জিনিসটা কিন্তু সেও দেখতে চাবে। তো এই জন্য কিন্তু আমি এটা করার ট্রাই করছি। তো আপনারাও এখান থেকে বিভিন্ন ধরনের আইডিয়া এক্সপ্লোর করবেন, তারপরে আপনারা সেখান থেকে বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেশন করে তারপরে কাজ করবেন। ওকে, তো আমাদের কিন্তু এখান থেকে এই ভিডিওটা রেডি হয়ে গেছে। আমরা যদি এটা দেখুন, এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে এখান থেকে এটাকে আমরা করে ফেললাম। তারপরে আবার এখান থেকে আমাদের থার্ড যে প্রম্পটটা রয়েছে আমরা এটার জন্য আবার ইমেজ জেনারেশন করে ফেলবো। এটা কপি করে এখানে আবার পেস্ট করব। ওকে, এবার আমরা এটার ফ্লোতে মোটামুটি আমাদের শেষ আউটপুট। এটা আমরা এক্সপোর্ট করব একটু পরেই। এটাকে এক্সপোর্ট করার আগে আমরা ইনহ্যান্স করে নিব। ওকে,
একটু ধৈর্য ধরি সবাই। আমাদের কিন্তু ফ্লোতে ভিডিও বানানো কমপ্লিট, শেষ হয়ে গেছে। আমরা এটাকে এখন এক্সপোর্ট করব, ডাউনলোড করব। এটাকে ডাউনলোড অপশন ক্লিক করে দিলাম, এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। আর আমাদের কিন্তু গ্রোকেটও মোটামুটি 4-5টা ভিডিও জেনারেশন হয়ে গেছে। আপনারা এইভাবেই আপনাদের যতগুলো ক্লিপ প্রয়োজন এভাবে আস্তে আস্তে গ্রো করবেন, বাড়াতে থাকবেন। যতগুলো প্রয়োজন সবগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো আমি বলবো যে ফ্লো থেকে আপনারা যারা পেইড আছেন তারা তো সুন্দরভাবে ভিডিও জেনারেশন করতে পারবেন, এবং আপনারা যারা ফ্রিতে ভিডিও বানাতে চান তারা কিন্তু গ্রোকটা ব্যবহার করতে পারবেন। তো এই যে গ্রোকটা আমি এখান থেকে ডাউনলোড করলাম। এখানে একটা জিনিস আপনাদের বলে দেই। তো চলুন বন্ধুরা, আমাদের কিন্তু দুটোরই মোটামুটি ভিডিও পর্যায় শেষ। আমরা এটাকে এক্সপোর্ট করব। এটা কিন্তু আমাদের ডাউনলোড এক্সপোর্ট হয়ে গেছে। এটাকে ডাউনলোড করতে বলছে, আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। তো আগে আমরা এই ফ্লোর আউটপুটটা দেখার ট্রাই করি, তারপরে আমরা দেখব যে গ্রোকের আউটপুটটা সেটা কেমন আসছে। তো চলুন এটার আউটপুটটা দেখি। Welcome to our factory. Today I'll show you exactly how the iPhone is made, step by step. Don't forget to subscribe for more behind the scenes videos like this. The electronics are meticulously balanced for peak performance, ensuring optimal temperature regulation and mounting accuracy. Strap it up. আচ্ছা, এখানে কিন্তু আপনারা যে আউটপুটটা দেখতে পারলেন, এখানে কিন্তু মাঝে মধ্যে সাউন্ড মিস্টেক রয়েছে বা মাঝে মধ্যে সাউন্ড চলে গেছে। এটা কিন্তু একটা বড় প্রবলেম। তো এটা আপনাদেরও হতে পারে, আমারও হয়ে গেছে এটা। তো আপনারা এটা খেয়াল করবেন। চলুন আমরা এখান থেকে আরেকটা জিনিস ট্রাই করি, সেটা হচ্ছে যে আমরা এবার ক্যাপকাটে আমাদের ভিডিওটা ইনপুট করি, যেটা আমরা গ্রোক দিয়ে বানাইছিলাম। তো গ্রোকেরটা দেখার ট্রাই করি আউটপুটটা কেমন আসে। তো এখানে আমরা এটাকে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমরা গ্রোকের যে ভিডিওগুলো আমরা বানাইছি সেটা আমরা এখানে ইনপুট করব সুন্দরভাবে। তো চলুন আমরা এটা আউটপুটটা দেখার ট্রাই করি, গ্রোক থেকে যেটা আমরা বানাইলাম এটা কেমন আসছে। Today, I'll show you exactly how the iPhone is made, step by step. Don't forget to subscribe for more behind the scenes videos like this. Every iPhone is refined and tested for quality. আচ্ছা, এখানে কিন্তু এই ভিডিওটা মোটামুটি বেটার কোয়ালিটি আসছে, কিন্তু এখানে যদি আমরা এর পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা এখানে আমরা যদি একটা ভয়েস ওভার অ্যাড করে দিই, এটা কিন্তু আরও প্রফেশনাল হবে। তো আপনারা যদি আমাকে বলেন যে ভাই গ্রোক এআই দিয়ে এই ধরনের যে অ্যানিমেশন ভিডিওগুলো আছে বা অ্যানিমেল টাইপের যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো কীভাবে আমরা বানাবো সেটা নিয়ে আমাদের A to Z একটা ভিডিও চাই, বা আমরা একটা ডিটেলসে ভিডিও চাই। এখানে অ্যানিমেল টাইপের যে লেদার দিয়ে কীভাবে ভিডিও বানাচ্ছে, একদম লং ভিডিও একটা। তো আপনারা যদি আমাকে এরকম টাইপের ভিডিও বানানোর কথা বলেন, তাহলে আমি নেক্সট ভিডিওটা এই টপিকের উপরই নির্দিষ্ট করে গ্রোক এআই দিয়ে আরও প্রপারভাবে, আরও সুন্দরভাবে কীভাবে এই ভিডিওগুলো বানানো যায়, আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এরকম ভিডিও চান কি না, তাহলে আমি আপনাদের জন্য নতুন করে আরেকটা ভিডিও আনবো। তো আশা করি যে আপনারা এই দুইটা ভিডিওর মধ্যে তফাৎটা বুঝতে পারছেন। গ্রোক দিয়েও চাইলে আপনারা এরকম ভিডিও বানাতে পারবেন, অথবা ফ্লো এআই দিয়ে বানাতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। তো আশা করি আপনারা এই টাইপের ভিডিও খুব সহজে এখন বানিয়ে ফেলতে পারবেন, আমি যে প্রসেসটা দেখাইছি। তো আপনারা যদি আরও ডিটেলসে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।